হ্যালো এভরিওয়ান, দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল। প্রত্যেক দিনের ন্যায় আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। প্রত্যেক দিন আমরা সন্ধ্যা 6টায় বিপিএসসি বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করি। আজকে আমরা ল্যাঙ্গুয়েজ পেপারটা নিয়ে আলোচনা করব। ল্যাঙ্গুয়েজ পেপারের ইংলিশ পেপারটা যেটা এসেছিলো, এটি কোশ্চেন সেটটা আমরা আলোচনা করছি, অর্থাৎ এই সপ্তাহে যে আমরা কোশ্চেন সেট আলোচনা করছি সেটা টিআরই 3.0 এর যে রি এক্সাম হয়েছিল সেই রি এক্সামের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা ইংলিশ পেপারটা দেখে নেব, ইংরেজিতে তোমাদের কী ধরনের প্রশ্ন এসেছিলো। লেটেস্ট প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করছি। ঠিক এই ধরনের প্রশ্নপত্র টিআরই 4.0 তোমরা দেখতে পাবে। নেক্সট দিনে আমরা এর বাংলা পেপারটা নিয়েও তোমাদের সামনে আলোচনা করে দেবো। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা এর আগে এই সমস্ত ক্লাসগুলো দেখোনি, অর্থাৎ আজকে 36 নম্বর ক্লাস হচ্ছে, অলরেডি আমরা 35টা ক্লাস করিয়ে দিয়েছি প্রিভিয়াস ইয়ারের ওপরে। সমস্ত ক্লাসগুলো আমার চ্যানেলে প্লে লিস্ট পেয়ে যাবে। বিপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিসের একটা প্লে লিস্ট পাবে, সেই প্লে লিস্টে তোমরা পরপর সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। সমস্ত ক্লাসগুলোই তোমাদের আপকামিং পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বেশি দেরি না করে চলো আমাদের মূল পর্বে যাওয়া যাক, অর্থাৎ আজকের ক্লাসে। দেখো, ইংলিশ পেপারটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। একটা প্যাসেজ দেওয়া হয়েছিল এবং আর্টিকেল থেকে কিছু কোশ্চেন দেওয়া হয়েছিল এবং কিছু জিআই রিলেটেড কোশ্চেন দেওয়া হয়েছিল। মোট আমরা জানি 8টা কোশ্চেন হয় ইংরাজিতে। তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন 8খানা কোশ্চেন রয়েছে। বিস্তারিত আলোচনা করা হবে। দেখো, প্রথমে আমরা এর প্যারাগ্রাফটা, অর্থাৎ যে প্যাসেজটা দিয়েছে সেটা আমরা পড়ে নেব। এ থেকে মোট 5টা কোশ্চেন দেওয়া রয়েছে, বাকি 3টে গ্রামাটিক্যাল কোশ্চেন রয়েছে। দেখো, কেরালা ইজ জাস্ট দ্য প্লেস ফর ইউ ইফ ইউ লাভ ভ্যারাইটি। যদি তুমি ভ্যারাইটি পছন্দ করো বা বিভিন্নতা পছন্দ করো, তাহলে কেরালা এমন একটা জায়গা যেটা তোমার জন্য খুবই সুইটেবল হবে। সেই সমস্ত ব্যক্তিদের জন্য সুইটেবল হবে যারা বৈচিত্র্যকে পছন্দ করে। দিস ইজ সামথিং হেয়ার টু প্লিজ এভরি ওয়ান। মানে এখানে এমন কিছু জিনিস রয়েছে যেটা প্রত্যেককে প্লিজ করবে বা সন্তুষ্ট করে তুলবে। ইউ আর শিওর টু ফল ইন লাভ উইথ সিনারি বিউটি অফ কেরালাস ম্যাজিক্যাল ব্যাকওয়ার্ড। কেরালার রয়েছে ব্যাকওয়াটার, মানে হচ্ছে ওই সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে জলাভূমি রয়েছে, সেই জলাভূমির যে সৌন্দর্য, যে দৃশ্য, সেটা তোমাকে অবশ্যই এখানকার প্রকৃতির প্রেমে ফেলবে। হোয়েন ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স দ্যাট, যখন তুমি এগুলোকে এক্সপিরিয়েন্স করবে, ইউ ক্যান স্যাম্পল এ এক্সাইটমেন্ট অফ কেরালা ব্লাস্টিং সিটি অ্যান্ড রিটায়ার্ড ইনটু দ্য ভিলেজ টু সি ফার্স্ট। বলছে তুমি যখন এইগুলোকে এক্সপিরিয়েন্স করবে, তখন তোমার মধ্যে একটা এক্সাইটমেন্ট এতটাই বেড়ে উঠবে যে তুমি এখানকার যে ঘিঞ্জি শহর, সেই শহর ছেড়ে তুমি গ্রামের দিকে যাবে। এবং প্রথমে তোমাকে যেতে হবে বেটার স্টিল টেক এ ট্রিপ ও স্পাইস গার্ডেন, অর্থাৎ এখানকার যে মশলার বাগান, সেই মশলার বাগানে তোমাকে ছোট্ট একটা ভ্রমণে যেতে হবে। ইন দ্য হিল, যেটা পাহাড়ি এলাকার মধ্যে অবস্থান করছে। টু ইনহেল দ্য ফ্র্যাগনেন্স অফ ফ্রেশ কার্ডামম, সেখানে গেলেই তুমি একটা সতেজ যে কার্ডামম মানে এলাচের সুগন্ধ তুমি চতুর্দিকে পাবে। ইফ দ্যাট মেক্স ইয়োর টেস্ট বার্ড টিঙ্গেলস অ্যান্ড ফিল ইউ এ ড্রিম অফ ফুড, এবং তোমার যে খাদ্য গ্রহণের অনুভূতি সেটাকে তোমাকে আরও বাড়িয়ে দেবে এবং তোমার খাদ্যের যে স্বপ্ন সেটাকে তোমার সম্পূর্ণভাবে পূরণ করবে। এইটাকে পূরণ করতে গেলে ইউ নট টু ওরি, এতে তোমার ভয় পাওয়ার কিছু নাই। কেরালার যে কিউসিন ইজ নন ভেরি ইটস স্পাইসি হট ফ্লেভার, বলছে কেরালার যে রন্ধন প্রণালীটা সকলের কাছে পরিচয় রয়েছে এর যে স্পাইসি হট ফ্লেভার ব্যবহার করা হয় সেটার জন্য। দ্য কোকোনাট অ্যান্ড দ্য স্পাইসিস গিভ দ্য ফুড, স্পেশালি দ্য সি ফুড, এ পাঞ্জিসি দ্যাট এনহান্স বাই টারমারিন্ট। বলছে এখানকার যে খাবার, যেটা হচ্ছে নারিকেল এবং মশলাযুক্ত খাবার, বিশেষ করে যে সি ফুডগুলো রয়েছে, সামুদ্রিক যে খাদ্যগুলো রয়েছে, সেইগুলোর টেস্ট বাড়িয়ে দেয়। এখানকার যে টারমেরিক যোগ করা হয়, অর্থাৎ তেঁতুল যোগ করে এখানকার স্বাদটাকে আরও বাড়িয়ে তোলে। অর্থাৎ এখানের খাবারগুলো টক জাতীয় খাবার, তোমরা জানো। ইয়োর মিল উড বি ইনকমপ্লিট উইদাউট অ্যাপান, রাসাম অ্যান্ড ফিশ কারি। এই সমস্ত খাবারগুলো ছাড়া তোমার খাবারটা কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে। সাম ডেলিশিয়াস পায়াসাম, এখানে কিছু ডেলিশিয়াস পায়াসামও পাওয়া যায়। টু ওয়াশ ইট ডাউন, সিপ দ্য ন্যাচারালি ফ্রেশিং ওয়াটার এ ট্রেন্ডিং কোকোনাট, অর্থাৎ সেখানকার যে টেন্ডার কোকোনাট রয়েছে, সেই কোকোনাটের ফ্রেশ জল তোমাকে তারপরে
খেতে হবে বা পান করতে হবে। নেক্সট দেখো, অ্যান্ড হোয়েন ইউ হ্যাড ফিল, যখন তুমি সেটা খেয়ে সম্পূর্ণ পরিপূর্ণ হবে, মুভ ইন টু দ্য মার্কেট, তখন তুমি মার্কেটে চলে আসো। টু শপ গোল্ড, হ্যান্ডকার্ট এবং স্পাইসিস এবং কাজু নাট এবং অ্যান্ড কফি, এবং এখানকার কফি, অর্থাৎ এখানে তুমি বাজার করার জন্য মার্কেটে আসো, সেখান থেকে তুমি গোল্ড, এখানকার যে জনপ্রিয় যে হ্যান্ডক্রাফট রয়েছে বা মশলা রয়েছে, কাজু বাদাম রয়েছে, কফি রয়েছে, এগুলো তুমি ঘুরে ফিরে কিনে নিতে পারো। বার্গেনিং হান্টার উইল নেভার হ্যাভ এ প্রবলেম, এখানকার বার্গেনিং করার জন্য কোনো রকম সমস্যা তোমার হবে না মার্কেটে। কেন না, সিন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন অ্যান্ড আন্ডারস্টুড এভরিহোয়ার ইন কেরালা, কারণ এখানে ভাষাগত সমস্যা যেটা বাইরে থেকে শোনা যায় সেটা কিন্তু হবে না, কারণ ইংরেজিতে কথা বলাটা এখানে সর্বত্রই প্রচলিত রয়েছে এবং সকলেই প্রায় ইংরাজিটা বোঝে, তাই ইংরাজির মাধ্যমে কনভারসেশন করে তোমরা বার্গেনিংয়ের মাধ্যমে সেই সমস্ত জিনিসগুলো কিনে নিতে পারবে। এই ছিল প্যাসেজের মূল বক্তব্য। এবার 1 নম্বর প্রশ্নটাতে আমরা আসা যাক, হোয়াই ইজ কেরালা জাস্ট দ্য প্লেস ফর ইউ, তোমার জন্য কেরালাটা এমন একটা স্থান হবে, মানে পছন্দের স্থান হবে কেন? ইফ ইউ লাভ ভ্যারাইটি, যদি তুমি বৈচিত্র্য পছন্দ করো তাহলে কেরালাটা তোমার কাছে মানে পছন্দের জায়গা হবে। কেন হবে? হোয়াই জানতে চাওয়া হয়েছে। দেয়ার ইজ সামথিং হেয়ার টু প্লিজ এভরিওয়ান, সেখানে এমন কিছু জিনিস রয়েছে যেটা সকলকে কী করবে? প্লিজড করবে, মানে আনন্দিত করবে, মুগ্ধ করবে। নাকি অপশান বি, কেরালা হ্যাজ ম্যাজিক্যাল ব্যাকওয়ার্ড, কেরালার যে এখানে ম্যাজিক্যাল ব্যাকওয়াটার রয়েছে বা পশ্চাৎভূমি জলাশয় যে রয়েছে সেইটার কারণে। নাকি কেরালা ইজ ভেরি বোরিং, কেরালা খুব বোরিং জায়গা, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে দেখো এই প্রশ্নের অ্যান্সার আমাদের এখানে দেওয়া রয়েছে। এখানে দেখো, দেয়ার আর সামথিং হেয়ার টু প্লিজ এভরিওয়ার অ্যান্ড ইউ শিওর লাভ দ্য সিনারি অফ বিউটি কেরালার ম্যাজিক্যাল ব্যাকওয়াটার, তার মানে এটিও হবে এবং এখানে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো তোমাকে প্রত্যেককে মুগ্ধ করবে। তাই তোমার জন্য, তুমি যদি ভ্যারাইটি পছন্দ করো, তোমার জন্য কেরালাটা খুব পছন্দের জায়গা হতে পারে। তার কারণ কি? এ অ্যান্ড বি, অতএব আমাদের এ এবং বি দুটোই হতে পারে, তাই আমাদের অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, হোয়াই শুড ইউ ট্রিপ এ স্পাইসি গার্ডেন ইন দ্য হিল, মানে পাহাড়ের ওপরে থাকা যে মশলার বাগান সেখানে তোমাকে কেন একবার হলেও ঘুরে আসা উচিত। টু কোকোনাট স্পাইসিস দ্যাট আর গ্রোন হেয়ার, বলছে যে নারকেল যেটা এখানে উৎপাদিত হয় তার কারণে, না টু বাই সাম স্পাইসিস অর্থাৎ কিছু মশলা কেনার জন্য, না টু ইনহেল দ্য ফ্র্যাগনেন্স অফ ফ্রেশ কার্ডামম অর্থাৎ সতেজ যে এলাচ রয়েছে, এলাচের যে সুগন্ধ, সেই সুগন্ধটাকে অনুভূতি করার জন্য। অবশ্যই অপশান সি হবে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 3 নম্বর প্রশ্নটা দেখো, হোয়াট ইজ দ্য কেরালাস কিউসিন নন ফর, কেরালার যে রন্ধন প্রণালী কী জন্য বিখ্যাত বা কী জন্য পরিচিত? ফর ইটস ব্যাড টেস্ট, এর খারাপ স্বাদের জন্য, ফর বিইং ব্ল্যান্ড, নাকি ফর ইটস স্পাইসি হট ফ্লেভার? অবশ্যই অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে, কারণ কেরালার যে রন্ধন প্রণালী, কেরালা কিউসিন ইজ নন ফর স্পাইসিস হট ফ্লেভার, স্পাইসিস মশলাদার গরম পানীয়র কারণে কিন্তু এখানকার রন্ধনশালাটা বা মানে রন্ধন প্রণালীটা খুবই জনপ্রিয়। নেক্সট 4 নম্বর প্রশ্নটা দেখো, ইফ সি ফুড ইট পাঞ্জেন্সি, মানে এখানকার যে সামুদ্রিক খাবারটা, তার সামুদ্রিক খাবারটার যে টেস্ট সেটা বাড়িয়ে দেয় কিসের কারণে? কোকোনাট অ্যান্ড স্পাইসি এনহান্স বাই টারমারিন্ট, অর্থাৎ নারকেলের জল এবং এখানকার যে মশলা হিসেবে তেঁতুল ব্যবহার করা সেটা খুবই স্বাদটা বাড়িয়ে দেয়। তাহলে এক্ষেত্রে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, 4টা অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর 5 নম্বর প্রশ্নটা দেখো, হোয়াই উড ফরেন বার্গেনিং হান্টার ভিজিটর নেভার ফেস টু প্রবলেম, মানে বাইরে থেকে যে সমস্ত ব্যক্তিরা আসবে এখানে ভিজিটর হিসেবে, তারা বার্গেনিংয়ের ক্ষেত্রে কোনো রকম তাদের সমস্যার সম্মুখীন পড়তে হবে না। কারণ অপশান এ দেখো, মেনি ফরেনার ল্যাঙ্গুয়েজ আর স্পোকেন ইন কেরালা। অপশান বি দেখো, হিন্দি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশান ইন দ্য সিটি অফ কেরালা, কেরালার কমিউনিকেশান যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে হিন্দি, সেই কারণে। নাকি অপশান সি, ইংলিশ ইজ স্পোকেন অ্যান্ড আন্ডারস্টুড এভরিহোয়ার ইন কেরালা, ইংরেজিতে কথা বলা এবং সেই ইংরাজি বুঝতে পারা কেরালার সর্বত্রই প্রচলিত রয়েছে। তাহলে এক্ষেত্রে অবশ্যই সি হবে, সি ইজ দ্য
কারেক্ট অ্যান্সার। কারণ আমরা শেষ লাইনেই পড়েছিলাম ইংলিশ ইজ স্পোকেন আন্ডারস্টুড এভরিহোয়ার ইন কেরালা, মানে ইংরেজিতে কথা বলা এবং সেই ইংরেজিটা বুঝতে পারাটা কেরালা সর্বত্রই রয়েছে, মানে কেরালার সর্বত্র অঞ্চলের লোকজনেরাই ইংরাজিতে কথা বলে এবং ইংরাজিটা বুঝতে পারে। সেই কারণে ফরেনার যে ভিজিটর রয়েছে বা বাইরে থেকে যারা যাবে তাদের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না। নেক্সট 6 থেকে 7 নম্বর কোশ্চেনটা খেয়াল করো। 6 থেকে 7 নম্বর কোশ্চেনটা আর্টিকেল দ্বারা পূরণ করতে বলেছে, এএনডি। খেয়াল করো প্রথমের প্রশ্নটা অর্থাৎ 6 নম্বর প্রশ্নটা, ইফ ইউ রিচ ড্যাশ এয়ারপোর্ট অন টাইম ইউ উইল ক্যাচ এ ফ্লাইট। বলে যদি তুমি এয়ারপোর্টে ঠিক টাইমে পৌঁছতে পারো তাহলে তুমি ফ্লাইটটা ধরতে পারবে। তাহলে এয়ারপোর্টের আগে কি বসবে? এয়ারপোর্টের আগে কি হবে? তাহলে অবশ্যই অ্যান হবে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এয়ারপোর্টের এ হচ্ছে একটা ভাওয়ালের আগে অবশ্যই অ্যান হবে। আর এখানে এয়ারপোর্টের নাম যদি দিয়ে দিত তাহলে সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করতে পারতাম, যেহেতু নির্দিষ্ট করে বলে দেয় না কোন এয়ারপোর্ট, তাই আমরা এখানে অ্যান ব্যবহার করবো, তাই বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হলো। 7 নম্বর প্রশ্নটা দেখো, ইউ শুড গো ফর ড্যাশ আর্লি মর্নিং ওয়াক। তোমাকে সকাল সকাল যে প্রাতঃভ্রমণে যেতে হবে, এক্ষেত্রে আর্লির দেখো ইটাও একটা ভাওয়াল, EARLY, আর্লির ইটা দেখো একটা ভাওয়াল, তাই ভাওয়ালের আগে অবশ্যই কী বসবে? অ্যান আর্লি মর্নিং। তাহলে এক্ষেত্রেও আমাদের অ্যান হবে। তাহলে অ্যান কোন অপশানে রয়েছে? অপশান সি। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 8 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 8 নম্বর প্রশ্নটা, ইফ 30 এপ্রিল ইজ টুইসডে, যদি 30শে এপ্রিল টুইসডে হয় অর্থাৎ মঙ্গলবার হয়, হোয়াট দ্য ডে উইল বি 10th মে, তাহলে কোন দিন হবে? খেয়াল করো 30শে এপ্রিল, তাহলে 30শে এপ্রিল হলো 30শে এপ্রিল মাসের শেষ তারিখ হচ্ছে 30, তারপরে 1 তারিখ। 1 তারিখ কোন মাস? মে মাস। তাহলে 1 তারিখ, এটা হচ্ছে মে মাসে। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5, 6, 7, 8, 9, 10 এরকম লিখে নিলাম। লিখে নেওয়ার পর এবার তোমরা খেয়াল করো কোন দিন ছিল? মঙ্গলবার ছিল। এটা কি ছিল? টুইসডের পর এটা ওয়েডনেসডে, তারপর থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, তারপর মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তাহলে 10 তারিখ কী বার হচ্ছে? 10 তারিখ ফ্রাইডে হচ্ছে, শুক্রবার। তাহলে এখানে দেখো কোন দিন হচ্ছে? মনডে রয়েছে, থার্সডে রয়েছে, স্যাটারডে রয়েছে, কিন্তু এখানে হচ্ছে ফ্রাইডে। তাহলে এক্ষেত্রে নান অফ দ্য অ্যাবভ, অপশান ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তা এই ছিল আজকের সেটের ইংরেজির 8টা কোশ্চেন। তোমরা বুঝতেই পারছো টিআরই 1.0 এবং টিআরই 2.0-এরও কিছু সেটে প্যাসেজ দিয়েছিল, বেশিরভাগ সেট শুধুমাত্র কোশ্চেন ছিল। আমি আলোচনা করে দিয়েছি টিআরই 1.0, টিআরই 2.0-এর ইংলিশের কোশ্চেনগুলো। আমরা টিআরই 3.0-এর যতগুলো সেট হয়েছে সমস্ত সেট এই চ্যানেলে আলোচনা করে দেবো। বাংলা এবং ইংরাজি সমস্ত ল্যাঙ্গুয়েজ পেপারটাও আলোচনা করে দেবো। আগামীকাল আমরা বাংলা পেপারটা নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আরও একবার বলছি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করো এবং কমেন্ট করো। আর কী ধরনের ভিডিও চাই অবশ্যই তোমরা জানাতে ভুলো না। তার সাথে পাশাপাশি বলে রাখি যে GK/GS অর্থাৎ জেনারেল পেপারের জন্য আমাদের একটা পেড কোর্স চালু রয়েছে। এই কোর্সে তোমরা ভর্তি হতে চাইলে ন্যূনতম কোর্স ফি লাগছে। এখনও পর্যন্ত মাত্র 350 টাকার বিনিময়ে তোমরা এই ক্লাসটা অ্যাক্সেস করতে পারবে। এখানে তোমরা PDF নোটস, ক্লাস এবং ডাউট সেশন সমস্ত কিছুটাই পেয়ে যাবে। এই কোর্সে ভর্তি হতে যদি কেউ ইচ্ছুক হও তাহলে এই নাম্বারে তোমরা একবার কন্ট্যাক্ট করে নিও, 9635950352। এই নাম্বারে তোমরা অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।